খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট টাইপ অফ ওয়েল্ডিং নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো ফ্রিকশন ওয়েল্ডিং নিয়ে। তো ফ্রিকশন ওয়েল্ডিং বেসিক্যালি একটা সলিড স্টেজে যে ওয়েল্ডিং করা হয়, সেখানে বেসিক্যালি দুটো যে পার্ট থাকে, একটা রোটেটিং পার্ট থাকে আর একটা হচ্ছে নন রোটেটিং বা স্ট্যাটিক পার্ট থাকে। তার মধ্যে কোনো মেটেরিয়াল অ্যাডজাস্ট করা যেতে পারে। এখানে যেরকম দেখা যাচ্ছে একটি যে সার্কেল টাইপস অফ মেটেরিয়াল কিন্তু এখানে অ্যাডজাস্ট করা রয়েছে এবং একটা পার্ট কিন্তু রোটেট করছে এবং সেখান থেকে প্রেশার জেনারেশন হচ্ছে। তো বেসিক্যালি সলিড স্টেটে দাঁড়িয়ে প্রেশার জেনারেশন এবং রোটেশনের কারণে কিন্তু ফ্রিকশন তৈরি হয় এবং এই ফ্রিকশানে কিন্তু যে হিট জেনারেশন সেটা কিন্তু অত্যাধিক হয় এবং যে মেটেরিয়াল থাকে, যে প্যারেন্ট মেটেরিয়াল থাকে, সেই প্যারেন্ট মেটেরিয়ালের যে টেম্পারেচারটা থাকে সেটা অ্যাবাভ দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের ওপরে চলে যায় এবং সেখানে গিয়ে জয়েনিং হয়। এই যে জয়েনিং প্রসেস, এই জয়েনিং প্রসেস কমপ্লিট করার পরে কিন্তু এর সারফেস ফিনিশ করা হয়, যেরকম এখানে দেখানো হচ্ছে। এখানে নর্মালি বেসিক টার্নিং করে কিন্তু এই যে সারফেসটা রয়েছে, সিলিন্ড্রিক্যাল সারফেস, এই সারফেসটাকে একদম সমান করা হয়। তো বেসিক্যালি টারবাইন ব্লেড বা যে কোনো রকম ব্লেডের যে সমস্ত ওয়েল্ডিংগুলো থাকে সেখানে কিন্তু ওয়েল্ডিং করা হয়। এটা কিন্তু সলিড স্টেজেই এই ওয়েল্ডিংটা হয়। তো এর জন্য কখনো কখনো এক্সট্রা মেটেরিয়াল ইউজ হয়, কখনো কখনো হয় না। তো খুবই ইম্পর্টেন্ট টাইপ অফ ওয়েল্ডিং কিন্তু এই ফ্রিকশন ওয়েল্ডিং।